বাংলায় মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। অর্থাৎ এই রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি যেতে সরকারি বাসে ওঠেন কোনো মহিলা, তাহলে তার আর কোনো টিকিট লাগবে না, একেবারে ফ্রি। গাইডলাইন তৈরি রাজ্য পরিবহন দফতরে। কিন্তু কিভাবে এই পরিষেবা কার্যকর হবে? সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই রাজ্যের মহিলাদের এই পরিষেবা পেতে হলে কি করতে হবে? দেখো, যেটা পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে চূড়ান্ত গাইডলাইন প্রস্তুত করে ফেলা হয়েছে। অনুমোদন এলেই সেই গাইডলাইন জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। যেটা পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, 1 জুন থেকে মহিলাদের যে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের পরিষেবা দেওয়া শুরু করা হচ্ছে, তা নিয়ে বেশ কিছু গাইডলাইন তৈরি করা হচ্ছে। যে গাইডলাইনের মধ্যে বলা হচ্ছে, মহিলারা অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে এবং তাদেরকে সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হবে। এবং সরকারি বাসে মহিলারা যখন উঠবেন তখন সেই সময় সরকারি বাসের দায়িত্বপ্রাপ্ত কন্ডাক্টর তাদেরকে স্বাগত জানাবেন। কন্ডাক্টর এবং ড্রাইভারদের এর জন্য বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্য পরিবহন দপ্তরের তরফে। শুধু তাই নয়, যে মহিলারা এই পরিষেবা নেবেন তাদেরকে 0 টাকা মূল্যের একটি টিকিট দেওয়া হবে এবং সেই টিকিটে থাকবে পশ্চিমবঙ্গ সরকার লেখা এবং অশোক স্তম্ভ। এই টিকিট 0 টাকা মূল্যের দেওয়া হবে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে, আগামী দিনে মহিলাদের জন্য একটি আলাদা করে কার্ড দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যদিও 1 জুন থেকে প্রাথমিকভাবে 0 টাকা মূল্যের টিকিট দেওয়া হবে, কিন্তু আগামী দিনে তাদেরকে একটি করে কার্ডও দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই কার্ড দেখিয়েও বিনামূল্যে মহিলারা সরকারি বাসে এই পরিষেবা পাবেন যাতায়াতের জন্য। শুধুমাত্র লোকাল বাস নয়। একটা প্রশ্ন, যে 1 জুন থেকে তো এই পরিষেবা পাওয়া যাবে, সেক্ষেত্রে সময় তো হাতে খুব বেশি নেই, তাহলে এই কার্ড কিভাবে পাওয়া যাবে? দেখো, কার্ডটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। কার্ডটা আরো কিছুদিন বাদে দেওয়া হবে। প্রাথমিকভাবে তাদেরকে অর্থাৎ মহিলাদেরকে 0 টাকা মূল্যের একটি টিকিট দেওয়া হবে, যে টিকিট নেবেন মহিলারা। এইভাবেই গোটা গাইডলাইনটি প্রস্তুত করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে বিনামূল্যে সরকারি বাসে পরিষেবা দেওয়া হবে মহিলাদের, তার জন্য ব্যাপকভাবে প্রচার কর্মসূচি করতে হবে তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা শাসককে। তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা শাসকদের তরফে বিভিন্ন জেলায় জেলায় ব্লকে ব্লকে যাতে ব্যানার ফ্লেক্স লাগিয়ে প্রচার কর্মসূচি করা হয়, তারও গাইডলাইন ইতিমধ্যেই পাঠানোর প্রস্তুতিও শুরু হচ্ছে। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যে 2300টি সরকারি বাস রয়েছে। সেক্ষেত্রে বর্তমানে যা পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোর মধ্যেই এই পরিষেবা শুরু করা হচ্ছে। কিন্তু রাজ্য পরিবহন দপ্তরের তরফে ইতিমধ্যেই ইলেকট্রিক বাস অর্ডার দেওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে পরিবহন দপ্তরের তরফে। এবং যেটা পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যে এই যে 1 জুন থেকে যে পরিষেবা শুরু করা হবে, এই পরিষেবা শুরু করার পর সমীক্ষা করা হবে যে কোন কোন রুটে মহিলাদের যাতায়াত বেশি হচ্ছে। সেই সব রুটে প্রয়োজনে আরও বাসের সংখ্যা অর্থাৎ সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। প্রাথমিকভাবে এই প্রস্তুতি ধরেই রাজ্য পরিবহন দপ্তরের তরফে 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াত এই পরিষেবা শুরু করা হচ্ছে। সোমরাজ, এক্ষেত্রে যে কার্ড দেওয়া হবে মহিলাদের, সেই কার্ডের জন্য আবেদন করতে হবে কি? সেই বিষয়ে কি কিছু রূপরেখা ঠিক হয়েছে? না, দেখো, সেই যে কার্ড মহিলাদের দেওয়া হবে, সেই কার্ডের জন্য মহিলাদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না। সেটা মহিলাদের চিহ্নিত করে কার্ড দিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে তুমি দেখছো যে মহিলাদেরকে 1 জুন থেকে তারা যখন বাসে উঠবেন তাদেরকে একটি 0 টাকা মূল্যের টিকিট দেওয়া হবে। টিকিট পাবেন মহিলারা, কিন্তু তার মূল্য হবে 0 টাকা। কেন না, যেহেতু বিনামূল্যে সরকারি বাসে এই পরিষেবা দেওয়া শুরু করছে। আচ্ছা, সেটা তার মানে ওয়ান টাইম ইউজ, মানে যে বাসে তিনি ট্রাভেল করছেন ওই বাসের জন্যই ওই টিকিট বরাদ্দ। একদমই। দেখো, যখনই মহিলারা বাসে উঠবেন অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। যখনই তিনি বাসে উঠবেন তাকে 0 টাকা মূল্যের টিকিট দেওয়া হবে এবং এটি ওয়ান টাইম। আবার যখন তিনি পরে সরকারি বাসে উঠবেন, আবারও তিনি এই 0 টাকা মূল্যের টিকিটটি পাবেন। এইভাবেই গোটা পরিকল্পনাটিকে তৈরি করেছে রাজ্য পরিবহন দপ্তর। কিন্তু এই যে কার্ড দেওয়া হবে, সেই কার্ড দেওয়াটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। সেটা পরিবহন দপ্তরের তরফে পরিকল্পনা চলছে এবং সেটা আইডেন্টিফাই করে, অর্থাৎ সংশ্লিষ্ট মহিলাদের আইডেন্টিফাই করে এই কার্ডটি দেওয়া হবে। সেটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার হিসাবেই জানাচ্ছেন পরিবহন দপ্তরের আধিকারিকরা। আচ্ছা, অনেক ধন্যবাদ সোমরাজ। যে কোনো সরকারি
সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো হয়েছে। যেমন কথা তেমন কাজ। বিজেপির সংকল্পপত্রে ছিল যে প্রতিশ্রুতিতে আজ কিন্তু বাস্তবায়নের রূপ দিল রাজ্যের মন্ত্রিসভা, এবং আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। লোকাল বাসে যাচ্ছেন, পুরুষ যাত্রীদের থেকে কন্ডাক্টর টিকিট চাইবেন, মহিলাদের থেকে নয়, কারণ 1 জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, ধর্মতলা থেকে দুর্গাপুর, করুণাময়ী থেকে দীঘা কিংবা অন্য কোনো রুট, দূরপাল্লার বাসও মহিলাদের জন্য ফ্রি। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। তেলেঙ্গানায় মহালক্ষ্মী, দিল্লিতে পিঙ্ক সাহেলি কার্ড, অন্ধ্রপ্রদেশে স্ত্রী শক্তি, দেশের একাধিক রাজ্যে ফ্রিতে বাসে যাতায়াত করেন মহিলারা। সেই তালিকায় এবার জুড়ল বিজেপি শাসিত পশ্চিমবঙ্গের নাম। 1 জুন থেকে সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের, সিদ্ধান্ত দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। 10 এপ্রিল নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপি। তাতে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি, যার মধ্যে অন্যতম মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। राज्य संचालित सभी बसों में महिलाओं का 100% निःशुल्क परिवहन भारतीय जनता पार्टी की सरकार सुनिश्चित करेगी। রাজ্যে সরকার গঠনের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। সমস্ত জায়গাতেই মহিলারা বলছেন সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন, কেননা 1 তারিখ থেকেই সরকারি বাস, তা লোকাল হতে পারে, তা দূরপাল্লার হতে পারে, সব ক্ষেত্রে কিন্তু একেবারে বিনামূল্যে বাসে ওঠা যাবে। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। ভালো তো সবারই লাগছে, খুবই ভালো লাগছে। যদি সরকার সবাইকে এরকম দেখে, খুব মেয়েদের দেখে, গরিবদের দেখে, খুব ভালো। ভালোই আছে সবার জন্য, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম। রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। নিউজ 18 বাংলা। পয়লা জুনের অপেক্ষায় মহিলারা। বাংলায় লোকাল এবং দূরপাল্লার সরকারি বাস মহিলাদের জন্য ফ্রি। ধর্মতলা বাস ডিপো থেকে রোজ সরকারি বাসে বিভিন্ন জেলায় যান বহু মানুষ। 1 জুন থেকে মহিলাদের জন্য বাস ফ্রি। মাস শুরুর অপেক্ষায় এখন মহিলারা। আমি এখন যাচ্ছি দুর্গাপুরে, সিটি সেন্টারে নামবো। এটা আমার মান্থলি 2-3 বার হয়েই থাকে, আর ওখানে আমার বাপের বাড়ি, আর এখানে আমি থাকি। তার জন্য আমি খুব খুশি এই সরকার যে এই রুলটা করেছে, আর এইটা যে সরকার যে ফ্রি করেছে, এটাতে সত্যি আমরা খুব হ্যাপি। বেড়াতেও যাবো, পুরী দীঘা বেড়াতেও যাবো একদম। আমাদের তো আমরা ডেলি প্যাসেঞ্জারই করি, কলেজে আছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসতে হয় বর্ধমান থেকে, তো হলে তো খুবই সুবিধা হয়ে যায়। বাট সেভিংস হবে সেটা 100 বার, কিন্তু খুবই অ্যাকচুয়ালি ভালো লাগছে। নিজেরই লাগবে, আমাদের আসা যাওয়াতে অনেকই খরচা হয়, আপনার খাওয়া দাওয়া সবই আছে, আপনার 3 ঘন্টা জার্নি আবার যেতে হয়, রিটার্ন করতে হয়, তো এটা খুবই বেশি যদি ফ্যাসিলিটিটা দিয়ে থাকে সত্যিকারই খুবই আমাদের জন্য এটা উপকারী হয়েছে। সরকারি বাসে সওয়ারি হয়েছি আমরা, আর এই সরকারি বাসে আগামী মাস থেকে মহিলাদের একদম ফ্রিতে যাতায়াত, সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের যাতায়াত সুরক্ষিত করবে, সুনিশ্চিত করবে রাজ্য সরকার। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই মর্মে সরকারি বাসের চালক এবং কন্ডাক্টর যারা থাকবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, ঠিক কিভাবে এই মহিলাদের ফ্রিতে যাতায়াত করা যাবে সরকারি বাসে, এবং এই সুবিধা কিভাবে কার্যকর হবে তার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের, যাতে তারা মহিলাদের সঙ্গে সুনিশ্চিতভাবে তাদের ফ্রিতে যাতায়াত এবং তাদের ব্যবহার ভালো করেন। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।